আজকে হচ্ছে এই স্যুপটা রান্না করব, মানে এটা একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, তো ভাবলাম যে গরম কিছু করা যাক। এই স্যুপটা আসলে খুব ইজি, মানে রান্নাটা তো পিছনে সব লিখাই থাকে কি কি দেয়া। আর এখানে কিন্তু আদা রসুন হলুদ, মানে হলুদ না, পেঁয়াজ সব কিছুই হচ্ছে অ্যাড করাই থাকে, কর্ন, তারপর হচ্ছে চিকেন ফ্লেভার। আর করাটাও খুব ইজি। তো প্যাকেটে হচ্ছে যে পরিমাণ থাকে সেটা একটা বাটিতে নিয়ে দেখাচ্ছে যে পরিমাণ। এটা দিয়ে হচ্ছে 3 জন বা 2 জন ইজিলি খাওয়া যায়। 2 জন তো ইজিলি খাওয়া যায়, 3 জনকেও সার্ভ করা যায়। তো সেটার রেসিপিটাই হচ্ছে আজকে শেয়ার করব। এমনি তো দেখা যাচ্ছে যে আজকে কিছু রান্নার ওরকম ভিডিও করা, মানে করতে ইচ্ছা ছিল না। ভাবলাম যে একটা সিম্পল কিছুই করি। সব সময় তো এমন না যে ক্যামেরা বা ফোন হাতে নিতে ইচ্ছে করে না। যখন একদম কি বলে ভালো লাগে না, তখন তো আসলে ফোন হাতে নিলেও ভালো লাগে না, মানে কোনো কিছুই ভালো লাগে না এরকম একটা। তো স্যুপটাকে আসলে প্রথমে যেভাবে গুলিয়ে নিচ্ছি, আর এটা তো রেসিপি তো আসলে সব লিখাই থাকে, খুব ইজি, জাস্ট পানিতে যেভাবে, বাট এটা এভাবে করে থাকলে হয় কি, এটা অনেকটা হয়ে থাকে, দলা পেকে থাকে। তো এটাকে হচ্ছে ভালো মতো মিক্সড করতে হয় আস্তে আস্তে। তো মিক্সড করলে হচ্ছে কি স্যুপটা একদম হয়, ফ্রেশলি একদম থাকে। আর আগে তো আমার এটা করা হয়ে গেছে এভাবে। এখন একটা ডিম নিতে হবে, ডিম ফাটিয়ে নিব আমি। তো এখানে ডিম নিয়ে নিয়েছি আমি হচ্ছে একটা ডিম নিয়েছি। আর এখন হচ্ছে এটা নিয়ে রান্নার জন্য চলে যাব। তো আমি যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম স্যুপের, সেটা এখন হচ্ছে এখানে দিয়ে দিব। আর সাথে হচ্ছে সেটাকে মিক্সড করে কিছুক্ষণ রান্না করব। এটাই পুরোটা রান্না হবে, যতক্ষণ সময় লাগে আর কি। একটু সময় নিয়ে করলে হয় কি, কাঁচা ভাবটা থাকবে না, আর সুপার কনসিস্টেন্সিটাও অনেক ভালো হয়। তো আস্তে আস্তে হচ্ছে এটাকে একটু নেড়ে নেড়ে সময় নিয়ে রান্না করব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর যদি আরেকটু ঘন চান তাহলে আরেকটু সময় নিয়ে রান্না করতে পারেন। আমি প্রায় 15 মিনিটের মতোই এটাকে জাল দিয়েছি রান্নার সময়, 15 থেকে 20 মিনিটের মতো। আর অত সময় তো লাগে না, এটা আসলে খুব সিম্পলি 5 মিনিটের মতো রান্না করার মতোই আসলে এটার ইনগ্রিডিয়েন্টসগুলো ওভাবেই অ্যাড করা। আর ডিমটাও দিয়ে দিব, ডিমটা দিয়ে দিলে ডিমটা আস্তে আস্তে ফেটে নিব। আর সেটার জন্য হচ্ছে ডিমে একটু লবণ দিয়েছি, আর বাকি কোনো কিছুই অ্যাড করি নাই, সব তো সুপে দেওয়াই ছিল। তো এই তো আমার স্যুপটা হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে। আর এই তো এটাই ছিল আজকের রেসিপি। আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি দেখাবো। টাটা।